আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে বাজার, শীত মানে সবজি, আর এখন তো সবজির দাম অনেক কম, এই জন্য বেশি করে সবজি খান, শরীর ভালো রাখেন। এই তো। আর শীতের সবজি তো অনেক মজা, যা দিয়ে রান্না করবেন তাই দিয়ে ভালো লাগে। এই তো মাছ নিয়ে আসছে, রুই মাছ দুটা, আর মুরগি নিয়ে আসছে দুটা, কক মুরগি আর একটা সাদা মুরগি। একটা সাদা মুরগি রাখতেই হয় সবসময়, চিকেন ফ্রাই, চাইনিজ খাবার এগুলো তো লাগেই। ওই জন্য মুরগি নিয়ে আসলে তার সাথে একটা ফার্মের মুরগি নিয়ে আসতে হয়। তো সিম ভাজি আমি উঠে দিচ্ছি, সিম আলু কেটে ধুয়ে লবণ হলুদের গুঁড়া মরিচ হালকা দিয়ে সিদ্ধ উঠে দিছিলাম। এই যে এখন সরিষা দিয়ে পেঁয়াজ ভেজে সরিষা দিয়ে কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে মুরগি কেটে নিচ্ছি, মুরগি উঠে দেবো। পেঁয়াজটা ভেজে নিলাম, গরম মশলা দিয়ে দিলাম, এই যে আদা রসুন জিরা বাটা একবারে দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দেখছেন, মরিচের কালার, এগুলো আমাদের বাসার কিনে নিয়ে এসে ডলা দিছে। এটা এই মরিচটা অনেক ঝাল হয়। আর এই তো হলুদটাও তাই, হলুদটা বাজার থেকে নিয়ে এসে সুন্দর করে রোদে দিয়ে পরিষ্কার করে, আর সিদ্ধ করাই থাকে হলুদ, শুধু নিয়ে এসে মেশিনে দিলে গুঁড়া হয়ে যায়। আর অনেক ফ্রেশ, এগুলো খেতেও মানে কালারগুলো খুব সুন্দর হয়। আমরা কিছুদিন কেনা খেয়েছিলাম, কিন্তু অত ভালো কালার হয় না। এক এক ব্র্যান্ডের এক এক রকম ঝাল হয়, এক এক রকম কালার হয়। আমরা সাধারণত এভাবে কিনে নিয়ে এসে সামনে আমাদের দোকান আছে, ওখান থেকে ভেঙে নিয়ে আসি নিচে। কিন্তু আসলে কিছুদিন আমরা খুব ব্যস্ততার কারণে নিয়েও আসা হয়নি, এই জন্যে খোলা কিনে কিনে রাঁধুনি মশলা কিনে কিনে খেয়েছি। এই জন্য এক একটা এক এক রকমের টেস্ট, কখনো ঝাল বেশি হয়, কখনো কম হয়, কখনো কালার কেমন জানি হয়, আবার কখনো ভালো হয়। দেখেন ডলা মরিচের বাসায় নিয়ে এসে কড়া মরিচের কত সুন্দর কালার, হলুদের গুঁড়োর রঙ খুব সুন্দর। এই যে মুরগিটা আমার কষিয়ে রান্না করবো আলু দিয়ে, নতুন আলু দিয়ে কষানো শেষ। আর মুরগি বেশি কষাতে হয় না, একবার মুরগির পানিটা যেটা থাকে সেটা মরে গেলে একটু কষানোর পানি দিয়ে কষিয়ে নিয়ে আলু দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে একবারে ঝোলের পানি দিয়ে দিলে হয়। কারণ মুরগি বেশি কষালে কেমন জানি হয়ে যায়, স্বাদটাও নষ্ট হয়ে যায়। যেমন মাংসটা রান্না হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছের ফুলকপি দিয়ে রান্না করব, আমার পাশে কিছু মানুষ আসবে এই জন্য রান্নাবান্না উঠিয়ে দিচ্ছি। এই তো মেহমান আসবে তাই। আর রুই মাছটা ভেজে নিলাম, আর ফুলকপি দিয়ে রান্না করব, ফুলকপিটাও কষে নিচ্ছে। এই তরকারিটা হয়ে গেছে আমার। এই যে মাছটা ভেজে নিলাম, আমি সাধারণত বড় মাছ আর বেশি তরকারি তো এখন, ওই জন্য হালকা করে ভেজে নিই, আর অল্প তরকারির মধ্যে মাছটা কষিয়ে নিয়েও রান্না করি। আর বেশি মাছ বেশি তরকারির মধ্যে, আর আমরা সবজি খাই তো বেশি সবজি দিয়ে রান্না করলে মাছ ভেজে না দিলে ভেঙে ভেঙে যায়, কেমন জানি হয়ে যায়। এই যে ফুলকপিটা আমি প্রথমে জিরা দিয়ে ফোড়ন দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপর টমেটো দিয়ে মাছগুলো দিয়ে একবারে ধনেপাতা দিয়ে হালকা ঝোল ঝোল করব। এটা একটা রান্না। আর তারপরে আর একটা রান্না করব কুমড়া বড়ির সবজি। তো খালি সবজি সবজি সবজি, আলু দিয়ে মাংস, ফুলকপি দিয়ে রুই মাছ। এই তো রান্নাটা আমার হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালারটা আসছে। আসলে রান্না করতে শান্তি লাগে যখন কালার সম্পূর্ণ কিছু ঠিকঠাক হয়। আর আমি যে কেনা মরিচ দিয়ে কেনা হলুদ দিয়ে রান্না করাটা আমার অনেক কষ্ট হয়ে গেছিলো, কখনো বেশি হয় কখনো কম হয়, আর বেশি তরকারি বেশি রান্না খুব বিরক্তি করে। আর এই তো কুমড়া বড়িটা আমি ভেজে ওর মধ্যে তো সবজিটা দিয়ে দিলাম, সিম বেগুন আলু চাকা করে কেটে নিচ্ছি। আর এই তো পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন একবারে দিয়ে মেখে ঝোলের পানিতে উঠিয়ে দিলাম। এটা একটা সবজি, তো ভালো থাকবে।